মাহমুদ, নগর ভবনে তো টানা ১৭ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন সংস্থাটির কর্মচারী ও ইশরাকের সমর্থকরা। আজ কি চিত্র দেখছেন? টিপু, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটি জানাচ্ছেন, ১৭ দিন পার হওয়ার পরে আজকে ১৮ দিন এই অবস্থান কর্মসূচি থেকে এখন কিন্তু গণ অবস্থান কর্মসূচিতে রূপ নিয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে পদায়নের শপথ গ্রহণের দাবিতে। এবং কর্মী সমর্থকরা কিন্তু শুরু থেকেই যে দাবিটি জানিয়ে আসছিলেন যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অনতিবিলম্বে আসলে মেয়র হিসেবে শপথ গ্রহণ করিয়ে তাকে পদায়নের যে দাবিটা তারা কিন্তু শুরু থেকে জানিয়ে আসছিলেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি জানানো হয়েছে যে আগামী আর কয়েকদিন পরে কিন্তু ঈদুল আজহা, বজ্র ব্যবস্থা সহ এরই মধ্যে কিন্তু মশক নিধন কার্যক্রম কিন্তু মুখ থুবড়ে পড়েছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু একেবারে নাগরিক সুবিধা বঞ্চিত এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকরা। তারা কিন্তু নাগরিকদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে অতি দ্রুত এটার সমাধান প্রয়োজন। নাগরিক সেবা বঞ্চিত হওয়াতে তারা কিন্তু আসলে কোনো রকমের কার্যক্রম বা কোনো রকমের সুযোগ সুবিধা তারা কিন্তু পাচ্ছেন না। আর বজ্র ব্যবস্থা যদি কোরবানির ঈদে সঠিকভাবে না করা হয় তাহলে কিন্তু একেবারে নাগরিক সেবা মুখ থুবড়ে পড়বে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর নেতাকর্মীরা যেটা বলছেন যে এই যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আসলে এটার গড়িমসি করা হচ্ছে বলে তাদের দাবি, এবং তারা কিন্তু এটা অনতিবিলম্বে আসলে এটা সমাধান চাচ্ছে। আর নেতাকর্মীরা শুরু থেকেই যেটা আমাদেরকে বলেছে যে এটা যদি অতি দ্রুত সমাধান না করা হয়, অতি দ্রুত যদি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করানো না হয়, আন্দোলন আরো দীর্ঘায়িত হবে। এক দফা আন্দোলনে তারা কিন্তু মাঠে নামবে। তো এই ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন থেকে আমার কাছে সর্বশেষ। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।